তো সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিসটাই আনলেন যে আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন ওতিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদিন বেরাসে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে একজন ওই হত্যাকারীদের মধ্যে একজন ছিল, তার সামনে সেই হুসাইনের খণ্ড মাথাটাকে আনা হলো, কাটা মাথাটাকে আনা হলো। তারপর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামটা ভালো করে মনে রাখবেন, একটু কট্টরপন্থী কঠোর মানুষ ছিল। সামনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে রেখে ফাজুইলা ফি তাসতিন ফাজালা ইয়ানকুতু ওয়া ক্বালা ফি হুসনিহি শাইআ, সামনাসামনি রেখে সেই মাথাটা দেখে টিটকেরি মারতে লাগলো, টন কাটতে লাগলো, ঠাট্টা বিদ্রোপ করতে লাগলো, খোঁচা দিতে লাগলো। একটা মানুষ কতটা খারাপ মানুষ হলে একটা মরা মাথাটাকে নিয়ে যে শহীদ হয়ে চলে গেছেন তাকে আর কোনো কথা বলার প্রয়োজন নেই, দরকার নেই। তার বেঁচে থাকাকালীন যা কষ্ট দেওয়া হয়েছে সেটা চলে গেল, কিন্তু সেই কাটা মাথাটাকে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁচা মারতে লাগলো, টন কাটতে লাগলো, টেটকেরি মারতে লাগলো। এমনকি ওয়াকালা ফি হুসনিহি শাইআ, তার চেহারা আকৃতি তার সাদৃশ্য নিয়ে ঠাট্টা বিদ্রোপ করতে লাগলো। ফাকালা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ওয়া কানা সুবহাহুম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা সব থেকে সাদৃশ্যপূর্ণ ছিল আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে। তার মানে আল্লাহর নবীর চেহারাটা যেরকম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা অনেকটাই সেই রকমই ছিল, অনেকটা চেহারার সঙ্গে মিল ছিল। তাহলে হুসাইনের চেহারা নিয়ে, লাবণ্য নিয়ে টেটকেরি মারা, টন কাটা, খোঁচা দেওয়া কি আল্লাহ রাসূলের চেহারাকে খোঁচা দেওয়া নয়? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, মনে রাখবেন নামটা, পরের হাদিসে তিরমিজি হাদিস থেকে আপনাদের শোনাবো, কাজে দেবে। তো তার ক্ষমতা চলাকালীন সে এই রকম অপদস্থ করেছিল সেই মাথাটাকে নিয়ে, মাথাটা কাটা, মাথাটা শরীর এক জায়গায়, কাটা মাথা এক জায়গায়, এইরকম অপমানজনক কথা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার বন্ধু সাথীদের সামনে কাটা মাথাকে হুসাইনকে শোনাচ্ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বলছেন বাকানা মাখযুবাম বিল ওয়াসমা, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল আর দাড়ি ছিল ওয়াসমা পাতা দিয়ে কলপ করা। ওয়াসমাটা কি জিনিস? সম্ভবত আমরা ধরে নিতে পারি সে মেহেন্দির পাতা। দাড়িতে কালো কলপ নয়, মেহেন্দি জাতীয় কলপ, যেমন একটু লালচে বর্ণের হয়, জর্দা বর্ণের হয়, সে মেহেন্দি গাছের পাতা দিয়ে কলপ করা ছিল যে সময় মাথাটাকে কাটা হয়েছিল। হাদিস সহিহুল বুখারী, হাদিস নম্বর 3748। বাস, হুসাইন শেষ, শহীদ হয়ে জান্নাতে চলে গেলেন, জান্নাতের সর্দার। এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তাকে তো যেতে হবে, সে গিয়েছিল, তার অবস্থাটা এবার শুনুন। অন্যায় করে গেছে, অন্যায়ের ফল পেতেই হবে, উপায় নেই। আজকে আমি যদি অন্যায় করে যাই, আমাকেও কাউকে অপমান করে গেলে আমাকে অপমান খেতে হবে, উপায় নেই, দুনিয়ার মানুষ দেখবে। আসুন, জামে তিরমিজি হাদিস নম্বর 1780 বর্ণনা করছেন উমর ইবনে উমাইর, আন উমর ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত উমাইর ইবনে উমাইর তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন লাম্মা জিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদিন ওয়া সাহাবিহি। এইবার সেই রকমই ক্যাসেটটা একরকমই, হয়তো উল্টো দিকে ঘোরান। এবার যখন সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথাটাকে কাটা অবস্থায় আনা হলো, ওয়া সাহাবিহি, তার সাথীদের, তার বন্ধুদের, যেমন হুসাইনের মাথা কাটা অবস্থায় আনা হয়েছিল, সেম টু সেম প্রতিশোধের জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথাটাকে কেটে আনা হয়েছিল। আর তার সাথীদেরকে নজ্জিদাত ফিল মসজিদে ফির রাহবা, রাহবা নামক একটা মসজিদ ছিল, সেই রাহবার স্থানে, সেই মসজিদের সামনে সাজিয়ে রাখা হলো, মাথাগুলিকে স্তূপে করে রাখা হলো।
তারপর ফান্তাহাইতু ইলাইহিম, উমাইর তিনি বলছেন যে আমি সেইখানে গেলাম, খবর হয়ে গেল এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথা, তার সাথীদের মাথা কেটে আনা হয়েছে, ওই রাহবা নামক জায়গার ওইখানে মসজিদে স্তূপে করে সাজিয়ে রাখা হয়েছে। তো ওমর ইবনে উমাইর তিনি বলছেন আমি গেলাম সেখানে মসজিদে, দেখতে গেলাম, হ্যাঁ দেখলাম মাথা। উমাইর বলছেন যে মাথা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের আছে। সুম্মা ইয়াকুলুন ওয়াহুম ইয়াকুলুন, সমস্ত লোকের আশেপাশে যারা রয়েছে তারা বলতে রয়েছে কাজ্জাত কাজ্জাত, চিৎকার দিয়ে বলছে এসে গেছে এসে গেছে এসে গেছে। এই যে একটা কথা হাদিসের ভাষা, এসে গেছে এসে গেছে এসে গেছে, কি এসে গেছে কি এসে গেছে এসে গেছে এসে গেছে এসে গেছে। এই যে জাদু খেলার সময় কিছু ভেলকি দেখানো হয়, তো সেম টু সেম আল্লাহ তাআলা কুদরতি খেলা একটা দেখিয়েছিলেন সেই মজলিসে। তারা বলেছিল কি কাজ্জাত কাজ্জাত, এসে গেছে এসে গেছে। কি এসে গেছে এবার শুনুন, ফাইজা হাইয়াতুন কাজ্জাত দাখালাত তাখাল্লুলার রুসা, হঠাৎ করে একটা সাপ এলো, সেই সাপটি এসে কাটা মাথার মস্তিষ্কে ছেদনে ঘুরতে ঘুরতে বেরিয়ে চলে এলো। হঠাৎ করে একটা সাপ এসে এই যে কাটা মুন্ডগুলো মাথাগুলি রয়েছে তাদের মাথাগুলিকে ঘোরাফেরা করে ঘুরতে ঘুরতে একে 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 সব বেরিয়ে চলে এলো সাপটা। তাই তারা বলল যে এসে গেছে এসে গেছে। এইবার হাত্তা দাখালাত ফি মানকারে উবাইদুল্লাহ ইবনে জিয়াদেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে চিনলেন যে খোঁচা দিয়েছিল হোসাইনকে, রূপ লাবণ্য নিয়ে চেহারা নিয়ে কটূক্তি করেছিল, তো সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে চিনে ফেলেছে সাপটে। হাত্তা দাখালাত ফি মানকারে উবাইদুল্লাহ ইবনে জিয়াদেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সেই নাকের ভিতর দিয়ে সাপটা ঢুকে পড়ল। আচ্ছা আপনি কি একটু ভাবতে পারেন একটা মাথা মানুষের কত বড়, আর একটা বড় সাপ কি নাকের ফুটো দিয়ে মাথায় ঢুকতে পারে? হ্যাঁ পারবে, আল্লাহ ক্ষমতা দিলে পারবে, আল্লাহর হুকুম হলে পারবে। তো সেই সাপটা এসে নাকের ফুটো দিয়ে নাকের ছিদ্র দিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথার মধ্যে ঢুকে পড়ল। মাকাসা হুনাইয়াতান, কিছুক্ষণ সেখানে অবস্থান করলো। সাপটা মাথার ভিতরে ঢুকে কি করলো, আর বাইরের লোকেরা কিন্তু দেখতে পেল না, তবে কিন্তু সেখানে তাসবিহ তো পড়বে না, সেখানে তার জন্য কি একটা আশীর্বাদ তো দেবে না, নিশ্চয় তাকে ভয়ানক শাস্তি দিয়েছে। মাকাসা হুনাইয়াতান, কিছুক্ষণ ছিল, হাত্তা দাখালাত হাত্তা খারাজাত, তারপরে সে বেরিয়ে গেল, ফাজাহাবাত চলে গেল একটু, হাত্তা তাগাইয়াবাত, একটু যাওয়ার পর সকলেই দেখলো সেটা অদৃশ্য হয়ে গেল, সবার সামনে থেকে সেটা মিলিয়ে গেল, ওজ্জ হলো, লুকিয়ে গেল, অদৃশ্য হয়ে গেল, আর দেখতে পেল না। তাহলে প্রথম সিনের শাস্তিটা দেখলাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদের। এইবার দ্বিতীয় সিনের, আবার কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে আবার হুড়হুড়ি করতে লাগলো, চেঁচামেচি করতে লাগলো, ওই দেখো আবার এসে গেছে আবার এসে গেছে আবার এসে গেছে। ফাআলাত যালিকা মাররাতাইনি আও সালাসান, উমাইরা বলছেন যে এই রকম ভাবে ওই লোকেরা চিৎকার করতে লাগলো, তার মানে সে সাপটি এসেছিল দুনিয়াতে শাস্তিটা উমাইর এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দেখানোর জন্য, যে হুসাইনকে যে অপমান করেছিল মন্ড মাথা নিয়ে, তো সেই শাস্তিটা সবার সামনে দেখিয়ে দেওয়ার জন্য সাপটা কবার এসেছিল, মাররাতাইনে দুইবার, ও সালাসান কিংবা তিনবার, দুইবার কিংবা তিনবার। ওয়াকাল আবু ঈসা তিনি বলছেন, অর্থাৎ জামে তিরমিজির সংকলক ইমাম তিরমিজি তিনি বলছেন হাজা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসটা হচ্ছে হাসান সহিহ, হাদিস নম্বর 3780। তাহলে যেমন কর্ম তেমন ফল, যার সঙ্গে যেরকম করা হবে তার সঙ্গে সেরকম করা হবে। আমি যদি লোকেদের সঙ্গে ভালো ব্যবহারটা রাখি তাহলে আমার সঙ্গে ব্যবহারটা ভালো রাখা হবে, আর আমি যদি মানুষের সঙ্গে ব্যবহারটা খারাপ করে জেনে শুনে, তাহলে আমার সঙ্গেও খারাপ করা হবে, আল্লাহ তাআলা সিলেক্ট করে দেবেন। এইবার আসুন কোরআনুল কারীম, সমস্ত মানুষকে চিন্তা রাখা দরকার, এই দুনিয়াতে কিন্তু চিরদিন টিকে থাকবেন না। 2টি আয়াত বলে সূরাতুল আম্বিয়া
21 নম্বর সূরা আয়াত নম্বর 34-35। 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, ওয়ামা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ। হে মুহাম্মদ, তোমার আগে যে মানুষেরা এসেছিল তাদেরকে আমি আজীবন হায়াত দিয়ে দুনিয়াতে রেখে দেইনি, তাদেরকে অনেক দিন আমি বাঁচিয়ে রেখে দেইনি। তাদের মৃত্যুবরণ হয়েছে, তারা চলে গেছে। আফাইম মিত্তা, যদি তুমি মারা যাও বা যদি তুমি মৃত্যুবরণ করো, ফাহুমুল খালিদুন, তাহলে তোমার এগেনস্টে যে লোকেরা রয়েছে তারা কি চিরস্থায়ী থেকে যাবে? তারা হয়তো ভেবেছিল যে হে মুহাম্মদের মৃত্যু হোক, মুহাম্মদ চলে যাক। তাই আল্লাহ তাআলা বললেন, তোমার যদি মৃত্যু হয় তারা কি থেকে যাবে? হয়তো 63 বছরে মারা যাচ্ছে, তারা 73 বছরে মরবে, 83 বছরে মরবে, 93, 103। মরতে তো হবে, কিছুদিন পরেও মরবে। 35 নম্বর আয়াতে বললেন সূরা আম্বিয়ার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে, কেউ বেঁচে থাকবে না। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ, তো আমি পরীক্ষা করব ভালো মন্দ দিয়ে তাদেরকে। ওয়া ইলাইনা তুরজাউন, আর আমার কাছে তাদেরকে ফিরে আসতে হবে, এটা যেন মনে রাখে।